আচ্ছা, এখানে আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে আমাকে R এর ভ্যালুটা বের করতে হবে। কখন? যখন 10 ওহম এর মধ্য দিয়ে আ ম্যাক্সিমাম আ পাওয়ারটা আমরা পাচ্ছি। হ্যাঁ? যখন 10 ওহম থেকে আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা পাচ্ছি, যে এই অবস্থায় আমার R এর ভ্যালুটা বের করতে হবে এবং এই ম্যাক্সিমাম পাওয়ারটা কত সেটাও আমাকে বের করতে হবে। এখন যদি আমরা সার্কিট সলিউশনের ক্ষেত্রে যাই, তাহলে আমাকে কি করতে হবে? মেক্সিমাম পাওয়ার কোথায় পাচ্ছি আমরা? 10 ওহম থেকে। সো 10 ওহমের ২ প্রান্ত কোনটা? এইটা এবং হচ্ছে আরেকটা হচ্ছে এইটা। তো এইটাকে আমরা A বলতে পারি, এইটাকে আমরা B বলতে পারি। তাহলে আমাকে এখন A, B আ প্রান্ত বা টার্মিনালের এগেইনস্ট এ আমাকে হচ্ছে RTH বের করতে হবে। তো RTH যদি আমি ক্যালকুলেট করি, তাহলে RTH ক্যালকুলেশন এ আমরা চলে যাচ্ছি। এখন RTH ক্যালকুলেশন এর জন্য এখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করব। সো কিভাবে ড্র করা যায়? এই পয়েন্টটাকে আমি ধরছি A, হ্যাঁ? এই পয়েন্টটাকে আমি ধরছি B। সো ওকে। এখন কি হলো? A থেকে একটা রেজিস্ট্যান্স চলে আসলো হচ্ছে R। এইটা ডিরেক্টলি শর্ট হয়ে আমার কোথায় গেল? আ B তে গেল, B তে গেল। এই যে এভাবে B তে গেল। আরেকটা হচ্ছে আরেকটি A থেকে, আরেকটা কি বলছে? A থেকে। সো আমরা এটাকে এই পয়েন্ট থেকে নেই। আরেকটা A থেকে কি বলছে? 20 ওহম যাবে। সো আরেকটা A থেকে 20 ওহম সেটা কই প্রান্তে চলে গেছে? B তে। সো এই যে B তে চলে গেল। তাহলে দেখেন আমরা যেটা দেখতে পাচ্ছি R এবং B এই ২ টা কিন্তু পরস্পর প্যারালাল অবস্থায় রয়েছে। সো RTH কি হলো? তাহলে RTH হচ্ছে R এবং B 20 পরস্পর প্যারালাল। সো কিভাবে আসবে? তাহলে RTH এর ভ্যালু কত? 20R ডিভাইডেড বাই 20 প্লাস R। আচ্ছা, এই এখন আমাদের কি করতে হবে? ওই মেক্সিমাম পাওয়ার যদি বের করতে চাই তাহলে VTH বের করতে হবে। তাহলে VTH এর জন্য আমার VTH ক্যালকুলেশন করব এবং এর জন্য আমার হচ্ছে সার্কিটটা আমি আগে রিড্র করে নেই। প্লাস মাইনাস 12 ভোল্ট, তারপরে আসবে এখানে হচ্ছে R, এখানে আসবে হচ্ছে R, তারপর আসবে হচ্ছে কি এইখানে আ A টার্মিনাল এবং এইখানে হচ্ছে B টার্মিনাল এবং এইখানে রয়েছে একটা ভোল্টেজও, এটা হচ্ছে প্লাস। আরেকটু বড় করে আঁকি নাহলে বোঝা যাচ্ছে না পোলারিটিটা। সো এখানে আসবে হচ্ছে একটা ৮ ভোল্ট এই। আর এখানে চলে আসবে হচ্ছে একটা 20 ওহমের একটা রেজিস্ট্যান্স। সো আমরা কি করে আ এখানে এঁকে ফেলি। জাস্ট রিড্রটা করলাম। আর কিছু না। এটা হচ্ছে কত? 20 ওহম। এই। আর VTH টা হচ্ছে এটা। সো আমরা VTH টা কিভাবে বের করতে পারি? VTH টা আমরা কিভাবে বের করতে পারি? হুম? VTH টা আমরা কিভাবে বের করতে পারি? অনেকভাবে বের করা যাবে আসলে। আর ম্যাক্সিমাম যে পাওয়ারটা সেটা বের করার ফর্মুলা হচ্ছে P maximum ইজ ইকুয়াল টু হচ্ছে কত? P maximum ইজ ইকুয়াল টু কত? P maximum হচ্ছে V স্কয়ার TH ডিভাইডেড বাই 4 RTH। এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার। ঠিক আছে? সো VTH এখন আমরা বের করব। VTH যদি আমরা বের করি, উম আমাদের তো আসলে এখানে R এর ভ্যালুটাও হচ্ছে বের করতে হবে। তাহলে R এর ভ্যালুটাও যদি আমরা বের করতে চাই, কিভাবে বের করা যেতে পারে? আমরা তো RTH বের করেছি। RTH টা হচ্ছে কত? এইটা, তাই না? RTH হচ্ছে এইটা। তাহলে এই RTH টা থেকে আমার R বের করতে হবে, তাই না? সেটা আমরা বের করিনি আসলে। তাহলে এই RTH টা কখন ছিল? A এবং B টার্মিনালের রেসপেক্টে। আমরা বলছিলাম ম্যাক্সিমাম পাওয়ার কোথায় পাচ্ছি আমরা? 10 ওহম এর জন্য। তো 10 ওহমটাকে কিন্তু আমরা A এবং B প্রান্ত থেকে এভাবে খুলে ফেলেছিলাম। তো খুলে ফেললে তখন আমার সার্কিটে যেরকম চলে আসছিল। সো আল্টিমেটলি তো তারপর আমরা ওইটার রেসপেক্টে RTH বের করছিলাম। তার মানে RTH ইকুয়ালস টু কত হতে হবে? R এর সমান হইতে হবে। যেটা আমরা খুলে ফেলছি।
তাহলে আমরা RTH যেটা RL দ্যাট মিনস লোড, হ্যাঁ? সো আমরা কি বলছি যে তাহলে এই লোডের অ্যাক্রসে যদি আমি কি পেতে চাই ম্যাক্সিমাম এই লোডে অ্যাক্রসে দ্যাট মিনস ১০ ওহম এটা যদি ম্যাক্সিমাম পাওয়ার আমি পেতে চাই ফর্মুলা হচ্ছে ১০ ওহম হইতে হবে আমার এই প্রান্ত থেকে আমি টোটাল যে রেজিস্ট্যান্সটা রেখেছি দ্যাট মিনস RTH এর সমান। তাহলে এই যে টোটাল যে সার্কিটের যে রেজিস্ট্যান্স RTH সেটা আমি ১০ টা কিভাবে নিয়ে আসতে পারি? এই যে R, এই R টাকে কম বেশি করে। এইজন্যই এভাবেই আমরা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারটা নিয়ে আসতে পারি এই সার্কিটের ক্ষেত্রে। সো RTH এর ভ্যালু কত ছিল? এই যে 20R ডিভাইডেড বাই 20 প্লাস R। সো এখান থেকে যদি আমি বাদবাকি সলিউশনে যাই, তাহলে কি হয়? আমরা ভ্যালুটা বের করার চেষ্টা করব। তাহলে এখানে আসতেছে হচ্ছে 200 প্লাস 10R ইজ ইকুয়ালস টু 20R। সো এখানে চলে আসলো হচ্ছে আমার 10R ইজ ইকুয়াল টু 200। সো R হচ্ছে কত? 20 ওহম। সো R এর ভ্যালু যদি আমার 20 হয়, তাহলেই আমি হচ্ছে কি পাবো? ম্যাক্সিমাম পাওয়ারটা পারবো অ্যাক্রস অর ফ্রম 10 ওহম। সো R এর ভ্যালু হচ্ছে কত? 20 ওহম। বের করে ফেলছি। এখন ম্যাক্সিমাম পাওয়ারটা কত সেটা বের করতে হবে। এজন্য আমাকে VTH এ যাইতে হবে। কারণ আমার কাজ হচ্ছে VTH টা বের করা। VTH টা বের করা। কিভাবে করা যেতে পারে? আমরা যদি সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে করতে পারবো। একটু যদি খেয়াল করি, এই যে এই প্রান্ত এবং হচ্ছে এই প্রান্ত। আচ্ছা। আর আমরা কি হচ্ছে এই ১২ ভোল্টের সাথে দ্যাট মিনস ২০ ভোল্ট কিন্তু সিরিজে আছে। তো আমরা কি করতে পারি? আমরা সোর্স ট্রান্সফরমেশন ইউজ করি। এখানে একটা কারেন্ট এটা আসবে হচ্ছে আমার ২০ ওহম। এই ২০ টাই যেখানে চলে আসলো, তার সাথে আমার প্যারালালে আরেকটা ২০ ওহম চলে আসবে এবং এইটাই হচ্ছে এই যে ২ টা টার্মিনাল। এই যে এটা হচ্ছে প্লাস মাইনাস VTH, ঠিক আছে? আর এটা ছিল প্লাস মাইনাস 8 ভোল্ট। আর এটার ভ্যালু কত হবে? এই যে ভোল্ট এখানে ছিল কারেন্ট। সো কারেন্টের ভ্যালুটা কত হবে? ১২ ডিভাইডেড বাই ২০। সো আসবে হচ্ছে 0.6 অ্যাম্পিয়ার। আচ্ছা। সো আবার এখানে দেখতে পাচ্ছি ২০ এবং ২০ কিন্তু ২ টা কি ২০ এবং ২০ কিন্তু আবার প্যারালালি আছে। সো এই ২ টা রেজিস্ট্যান্স এর বদলে আমরা আরেকটা রেজিস্ট্যান্স লিখতে পারি। সো ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে কিরকম? এখানে একটা 0.6 অ্যাম্পিয়ার আসলো। এখানে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স চলে আসবে। এটার ভ্যালু হচ্ছে 10 ওহম। তারপর আমরা এই যে এভাবে লিখতে পারি প্লাস VTH মাইনাস এটা হচ্ছে প্লাস মাইনাস 8 ভোল্ট চলে আসলো। তাই না? চলে আসলো। এখন আমরা কি করতে পারি? এইটাকে আমরা আবার একটা সোর্স ট্রান্সফরমেশন নিয়ে আসতে পারি। তাই না? সো করে ফেলি 10 ওহম প্লাস মাইনাস তাহলে এই ভোল্টেজ সোর্সের ভ্যালু কত হবে? 10 ইনটু 0.6 আল্টিমেটলি আসবে হচ্ছে 6 ভোল্ট। হুম? তারপরে যে প্লাস এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে VTH আসবে প্লাস মাইনাস 8 ভোল্ট এরকম। আচ্ছা, এরকম চলে আসলো। সো এখন আমরা কি করতে পারি? এখানে KVL এপ্লাই করতে পারি। আ KVL এপ্লাই করি। বাট KVL এপ্লাই করার সময় খেয়াল রাখতে হবে যেহেতু এটা আমার ওপেন সার্কিট। সো যেহেতু ওপেন সার্কিট সো এখানে এই ১০ এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না। আল্টিমেটলি ১০ ওহমের জন্য কোনো ভোল্টেজ ড্রপ হবে না। আল্টিমেটলি কি বললাম? ১০ ওহমের জন্য আল্টিমেটলি ১০ ওহমের জন্য কিন্তু কোনো ভোল্টেজ ড্রপ হবে না। কোনো ভোল্টেজ ড্রপ হবে না। সো তাহলে আমরা কি করতে পারি? -6 এটার জন্য ভোল্টেজ ড্রপ 0 সো লিখছি না। প্লাস VTH দেন হচ্ছে প্লাস 8 ইজ ইকুয়াল টু কত? 0। সো VTH এর ভ্যালু আসতেছে হচ্ছে এখানে আ এখানে আসবে হচ্ছে -2। সো VTH এর ভ্যালু আসছে -2। এখন আমরা Pmax বের করব। সো Pmax টা হচ্ছে কত? ম্যাক্সিমাম পাওয়ারটা কত? V স্কয়ার TH ছিল। সো -2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 ইনটু RTH। RTH এর ভ্যালু কত ছিল? RTH এর ভ্যালু আমরা তো এখানে RTH এর ভ্যালু কত ছিল? যেহেতু আমরা হচ্ছে ১০ ওহম থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছি। সো RTH হবে কত?
10 ওহম। সো 4 ইনটু 8 ইস 10। সো আল্টিমেটলি ভ্যালু কত আসতেছে? 2 মাইনাস 2 স্কয়ার মানে হচ্ছে 4, 4 ইনটু 10 আল্টিমেটলি তাহলে ভ্যালু কত হলো? চলে আসবে হচ্ছে 0.1 ওয়াট। সো আমরা ম্যাক্সিমাম যে পাওয়ারটা পাবো সেটি হচ্ছে 0.1 ওয়াট ফ্রম 10 ওহম এবং সেক্ষেত্রে আমার আর এর ভ্যালু হতে হবে 20 ওহম। এই তো।